السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادخلوا في السلم كافة. صدق الله وصدق رسول النبي الكريم. আজকে আলা হযরত কনফারেন্স আমরা যারা আগমন করেছি আমাদের জেনে রাখা উচিত মাসলাকে আলা হযরত এটি পূর্ণাঙ্গ ইসলামী জীবন ব্যবস্থার একটি নাম। বাংলাদেশ সহ গোটা পৃথিবীর বুকে অনেকগুলো ইসলামী দল রয়েছে যাদের আকীদার ভিতরে পাওয়া যায় তারা ইসলামের নামে আহলে বাইতের সম্মানকে অস্বীকার করে, ঠিক কি না? অনেকে আছে যারা সাহাবা একরামের আজমতকে অস্বীকার করে, আবার অনেকে আছে মাযহাবকে অস্বীকার করে, আবার অনেকে আছে পীরি মুরিদি তরিকত মাজার ইত্যাদিকে অস্বীকার করে। কিন্তু মাসলাকে আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁ ফাজিলে বেরেলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন একটি দর্শন দিয়েছেন যেই দর্শনের ভিতরে উদখুলু ফিস সিলমি কাফা পূর্ণাঙ্গ ইসলামের পরিপূর্ণ পরিচয় এই মাসলাকে আলা হযরতে আছে, ঠিক কি না? আমার আলা হযরত যেই দর্শন দিয়েছেন এই দর্শনের মাঝে আলা হযরত বলেন, উনি আহ্বান করে বলেন যে ডাল দি কলবো মে আজমতে মুস্তাফা হিকমতে আলা হযরত পে লাখো সালাম। আলা হযরতের এই জীবনে ওনার দর্শন মানুষের জন্ম থেকে মৃত্যু, পারিবারিক থেকে রাজনৈতিক আন্তর্জাতিক গোটা পরিবেশের ভিতরে যে কোনো জায়গায় যে কোনো মাসলায় আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতের বর্ণনার পাশাপাশি আমরা দেখতে পারি আলা হযরত সমস্ত জায়গায় ইসলামের সঠিক রূপরেখা আমার দয়াল নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মুহাব্বতের চিরাগ জ্বালিয়ে দিয়েছেন, ঠিক কি না? আজকে যেমনি ভাবে আপনারা খেয়াল করে দেখবেন যারা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশক ও মুহাব্বতে নিজের সিনায় রাখছেন, এরা কখনো খারিজি হতে পারে না। আবার অপর পক্ষে যারা সাহাবা একরামের আজমত নিজের হৃদয়ের ভিতরে রাখছেন এরা রাফিজি হতে পারে না। কিন্তু কেউ যদি আহলে বাইতের মুহাব্বত রাখে হতে পারে সে রাফিজি হতে পারে, সে শিয়া হতে পারে, কিন্তু আলা হযরত এমন একজন হাস্তির নাম আপনি যদি পরিচয় দেন যে আমি মাসলাকে আলা হযরতের অনুসারী, তাহলে আল্লাহর শপথ করে বলি কোন বেয়াদবে রাসূল আপনার কাছে ঘিসতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে মাসলাকে আলা হযরত বুঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।